পূর্ব সিকিম সফরের এটাই হলো অন্তিম এবং শেষ পর্ব। এই পর্বে রয়েছে কিছু মজা, বন্ধুরা ওর নাম হচ্ছে সমস্যা আর আমার নাম হচ্ছে সমাধান, কিছু মন খারাপ, দুঃখ লাগছে, সাথে আরিতারের এমন এক পরিবেশ যেখানে রাত্রে যাওয়ার সাহস আমারও হয়তো হবে না। দেখাবো এমন কিছু যা তোমাদের মাথা থেকে ঘাম বের করার জন্য যথেষ্ট, এবং সিকিম ঘুরতে এসে কিভাবে আমাদের সাথে স্ক্যাম হলো সেটাও বলবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। কি তোমরা রেডি তো? রেডি। নমস্কার, আমি দীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ তিয়ার ব্লগ। গুড মর্নিং। কটা বাজে এখন? 7:30 বাজে। ওঠো ওঠো, এখনো তো সাইট সিন বাকি আছে। এখন আমরা কোথায়? ডিলাপচাঁদ। আচ্ছা, আজকে কোথায় যাবো? এখান থেকে আমরা এখান থেকে আরিতার, তারপরে বাড়ি। মোটামুটি সবাই ঘুম থেকে উঠেছে। কি গো, একটু গুড মর্নিং দাও। আচ্ছা, সবাই উঠে গেছি মোটামুটি, এখন 7:30 মতন বাজে। আর অ্যাকচুয়ালি আজকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। মাঝখানে দু একটা সাইড সিন আছে, করতে করতে আমরা নিচের দিকে যাব। তো দেখা যাক কি কি ঘোরা যায়। আর দুঃখ লাগছে কারণ আজকে বাড়ি ফিরতে হবে। চলো বাড়ির দিকে যাই, আর কি করা যাবে, যেতে তো হবেই। সকাল 9:30 বাজে এখন যাবো ব্রেকফাস্ট করতে। নিচে খাবার হয়ে গেছে, আমাদেরকে ডাক দিয়েছে, যাচ্ছি এখন খেতে। আর আমাদের কালকে রুমটা দেখানো হয়নি, কারণ একটু শরীর খারাপ ছিল, সবারই মোটামুটি শরীর খারাপ ছিল, ওই জন্য রুমটা দেখায়নি। আমাদের রুমটা ঠিক এরকম দেখতে। এখানে একটা আলমারি দেওয়া আছে, আর এখানে একটা আয়না দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের টয়লেটটা, গিজারের ব্যবস্থাও আছে। তো যাই, খেতে যাই, আর ওরাও দেখি কি করছে। আমাদের বাইরের ভিউজটা মারাত্মক। এখান থেকে ভিউটা এরকম টাইপের। যাই, খেতে যাই, চলো। আর ওরা দেখি কি করছে। কিরে, রেডি সব? অভিজিৎ কই? ট্রাভেল এজেন্ট একদিন এই হলো ভিউজটা। আমার ছেলে খুব আনন্দ করছে এখানে এসে, এই যে খুব আনন্দ করছে এখানে এসে। সবাই বসে আছে খেতে, এখনো খাবার দেয়নি। খিদে পেয়েছে? সবাই ঠিক আছে, সুস্থ? কালকে এই মহিলাটা অসুস্থ হয়ে পড়েছিল, আর এই ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল। দুজনে বিভৎস অসুস্থ হয়ে গেছিল, তাই জন্য কালকে কিছুই দেখানো হয়নি। আজকে এখন ঠিক আছে, ফিট। শরীরটা কেমন ছিল কালকে বলো? আচ্ছা, আর সবাই? আচ্ছা, তোর হয়েছিল? তাহলে বোঝা গেল কে স্ট্রং আর কে দুর্বল। আর অর্ক দত্ত, তোমার কালকে কি হয়েছিল? আর কতবার বমি হয়েছে? 20 বার মাত্র? বাহ, ভেরি গুড। তাহলে কি আর পাহাড়ে আসবি? বাবা, ভেরি গুড ভেরি গুড। তুমি আর আসবে পাহাড়ে? চিল্লার পার্টি, এদেরকে নিয়ে এসেছি, মারাত্মক অবস্থা খারাপ। এদেরকে নিয়ে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, খাবারটা দিই। কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা, বাহ, হেভি গুড। এই যে সমস্যা, আর এই হচ্ছে সমাধান। বাহ। আজকে আমাদের খাবারে দিয়েছে এই যে লুচি, এই যে অর্ক দত্ত খাচ্ছে। কেমন হয়েছে? বাবা, এত ভালো হয়েছে?
বলো আমার লুচি ঘুগনি ফেভারিট বলো। কটা করে লুচি খাবে তোমরা? দুটো। আর তুমি কটা খাবে? আমি 5টা। 5টা। আচ্ছা যাক, এরা 5টা, দুটো 6টাও নাকি আবার 6টা। আচ্ছা, তো খাবার নাকি ভালো হয়েছে, আমারটা এখনো দেয়নি ঠিক। ভালোই লাগবে খেতে, কারণ কালকে খাবারটা ভালো হয়েছিল। আর এদেরকে দিয়ে দিয়েছে, এরা তো 5টা-6টা করে লিচু খাচ্ছে। আমার খাবার এসে গেছে। এই যে এখানে সুমিত খেতে পড়েছে। শুরু করো। আরে আসুক না, শুরু করো। খেয়ে বলতে হবে না কেমন হয়েছে খাবারটা। ভালো হয়েছে, যাক। ভালো হয়েছে। আজকে সকালটা এভাবেই শুরু করলাম, কারণ খুব একটা তাড়া ছিল না, তাই একটু দেরি করেই বেরোলাম। সকালের ব্রেকফাস্ট সেরে গাড়ির সামনে আসতেই দেখি আমাদের গাড়িও মোটামুটি রেডি সামনে এগোনোর জন্য। ঘড়ির কাঁটায় 11টা। আর হোটেল থেকে আমাদের ছেড়ে দিলাম। এই যে আমাদের রুম ছিল এখানে, আর এটা ছিল ভিউ। এই যে হোটেল। তো এখন এখান থেকে গাড়ি ছাড়ছি। এখন যাব আমরা মাঙ্কিং ভিউ পয়েন্টে, আর ওখান থেকে সোজা নিচের দিকে যাব, মানে এনজিপির দিকে যাব। আর রাত্রি 7:30 আমাদের ট্রেন আছে দার্জিলিং মেল। তো চলুন দেখি কেমন ভিউ পয়েন্ট, ঘুরে আসা যাক। সবাই সুস্থ? সবাই ওকে? কোনো প্রবলেম নেই? তুমি ঠিক আছো? নেক্সটটা দেখতে যাবো। ওকে চলো। বেশি সময় নষ্ট না করে সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য মানকিন টপের জন্য। মনের কোথাও কিছুটা কষ্ট দানা বেঁধেছিল, বাড়ি ফিরতে হবে যে। সেই কষ্টকে কিছুটা দূরে সরিয়ে রেখে রাস্তায় মন দিলাম। মনে পড়ে গেল ফেলুদার সেই ডায়লগটা। আপনাকে প্রচন্ড হিংসে হচ্ছে কেন মশাই? প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো আর আমাদের মধ্যে একমাত্র আপনিই বুঝবেন। ইউ আর ভেরি লাকি মিস্টার গাঙ্গুলি। সত্যি, শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, পাহাড়ের প্রতিটা কোণায় লুকিয়ে আছে এক অদ্ভুত সৌন্দর্য। পথের প্রতিটা বাঁক আমাদের সামনে তুলে ধরে নতুন নতুন রূপ। আর সেই রূপের মায়ায় যে একবার পড়ে, আমার মনে হয় না এই মায়ের বাঁধন থেকে সে কখনো বের হতে পারে। সামনে যে টার্নিংটা আসছে, আমাদের এখান থেকে বাঁদিকে উঠে যেতে হবে। এটা হলো মানকিন টপের প্রবেশ পথ। আচ্ছা, বলে রাখি যে এখানে সবাইকে সাইলেন্স থাকতে বলা হয়েছে এবং কোথাও থুতু ফেলাও নিষেধ ছিল। কিন্তু আমরা খুব একটা সাইলেন্স থাকতে পারিনি, কারণ সাথে ছোট ছোট বাচ্চা ছিল। আর তোমরা নিশ্চয়ই বুঝবে যে বাচ্চা সাথে থাকলে কতটা সাইলেন্স থাকা যায়। এই মনিস্ট্রিটা বন্ধ ছিল, তাই আমরা উপরের দিকে পা বাড়ালাম। এবার আমি কিছুক্ষণ চুপ থাকবো, তোমরা শুধু দুপাশের প্রকৃতি ও তার শব্দকে ফিল করো। আশা করি ভালো লাগবে। স্কিপ করো না, কারণ সত্যি এটা একটা অদ্ভুত অনুভূতি। তবে এই পরিবেশে রাত্রে আসার সাহস আমারও হয়তো হবে না। এখানে একটা পোকার আওয়াজ হচ্ছে, দেখা যাচ্ছে না কি পোকা। তখন
এখনো আমি শুনেছি পোকার আওয়াজটা। দেখা যাচ্ছে না। চারিদিকটা নিস্তব্ধ, পায়ের হাঁটার আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছে, এতটাই নিস্তব্ধ। আর এখানে অ্যাকচুয়ালি সাইলেন্স টাইপের এলাকা, মানে কথা বেশি জোরে বলা যাবে না। তো বাঙালি চিল্লার পার্টি, তো চিল্লামিল্লি ছাড়া চলে না, চিল্লাতে চিল্লাতেই যাচ্ছে সব, বকা দিলে চুপ হয়ে যাবে। এসে গেছি আমরা প্রায় ভিউ পয়েন্টের সামনে, চলো। না না, অসুবিধা হবে না, এত কিছু পার হয়ে গেলাম আর এইটুকুনির জন্য অসুবিধা নেই। উপরে আসতেই নজর কাড়ে দূরে ওই পাহাড়ের সারি, উপরে নীল আকাশ, তার মাঝে সাদা তুলোর মতো মেঘ, নিচে আরিতার লেক, আর সামনে এরকম একটা মনিস্ট্রি। ঘড়ির কাটার টাইম হয়েছে 11:57, আর এখন আমাদের মাঙ্কি ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমরা এলজিবির দিকে। কতক্ষণ টাইম লাগবে? মোটামুটি 4-5টা হয়তো বাজবে নিচে নামতে নামতে। তো যাই, রাস্তার মাঝখানে কোথাও দাঁড়াতে হবে খাওয়ার জন্য। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা, যদি যারা আসবেন অবশ্যই জায়গাটা ভিজিট করবেন। এই রুটে যারা আসবেন এই জায়গাটা ভিজিট করবেন, খুব সুন্দর জায়গা একটা। আর নিচের দিকে আরিতার লেকটা দেখা যায়। হ্যাঁ, দারুণ একটা নিস্তব্ধ এলাকা, এখানে আসলে বোঝা যায় কতটা শান্তি। আমার তো হেভি লেগেছে। আচ্ছা, সবার কেমন লেগেছে জায়গাটা? খুব দারুণ শান্তি পেয়েছি, এমন সুন্দর পরিবেশ বলা যায় না, এত সুন্দর পরিবেশ। যেতে ইচ্ছা করছে না, কান্না পাচ্ছে পুরো হয়ে গেছে। বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই, কান্না পাইতে হচ্ছে। এখানে না আসলে বন্ধুরা তোমরা বুঝতেই পারবে না এতটা সুন্দর জায়গা। এই সমস্যাটাকে নিয়ে পড়ে গেছি আমরা এক সমস্যায়। সত্যি কথা, এখানে মানে এমন একটা পরিবেশ, আর আমরা সাথে অপরিবেশ নিয়ে এসেছি, ওই জন্য আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো আসবেন, এই জায়গাটা আসবেন, অবশ্যই ভিজিট করবেন, দারুণ লাগবে। আর যে দাদা আমাদের এতদিন ঘুরিয়েছে, এত সুন্দর একটা পরিষেবা দিয়েছে আমাদেরকে, কোনো রাগ করেনি, কোনো রকম আমাদের উপরে মানে কি বলবো এক্সপ্রেশন দেখায়নি, কোনো মানে একটা ভালো মানুষের সব গুণ আছে দাদার মধ্যে। আমাদের সাথে অনেকটা কোঅপারেট করেছে, যেখানে যতবার দাঁড়াতে বলেছি দাঁড়িয়েছে। তো সত্যি খুব ভালো একটা আমাদের সাইট সিন করিয়ে দিল দাদা, এই কদিন আমাদের সাথে ছিল, ভালো লেগেছে। কন্টিনিউ আমাদের সাথে রয়েছে তো, এবং ভালো। তো দাদার নাম্বারটা আমি বলে দিচ্ছি, যদি আসেন, যারা আসবেন দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা খুব দারুণ ঘোরাবে এখানে। দাদার সাথে নাম্বারটা আমি বলে দিচ্ছি। দাদা নাম্বারটা একটু বলো, মোবাইল নাম্বার। 9907682549 मेरा नंबर। নাম্বারটা আমি দিয়ে দেবো তবুও ডিসক্রিপশনে, হ্যাঁ, কন্ট্যাক্ট করে নিতে পারবেন।
মানকিন টপ দেখে যতই নিচের দিকে নামতে শুরু করি ততই যেন মনটা আরো খারাপ হতে শুরু করে। মন বলছে আরো কিছুদিন এই পাহাড়ের কোলে থাকতে, কিন্তু বাড়ি যে ফিরতেই হবে। বাড়িতেও তো বাবা মা ওয়েট করে রয়েছে তাদের ছেলে বৌমা ও ছোট দাদু ভাইয়ের জন্য। এই কয়েকদিন ফোনের মাধ্যমে আমাদের সাথে ও তার ছোট্ট দাদু ভাইয়ের সাথে যোগাযোগ করত। কোথা থেকে যেই সুন্দর দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। অনেকক্ষণ ধরে মনটা একটু চা খেতে চাইছিল। আসলে বাইরে ঘুরতে এলে আমি একটু চা প্রেমী হয়ে পড়ি, তাই শুরু করলাম একটা ভালো চায়ের দোকান খুঁজতে। চামান্দাকে বলতেই এই দোকানের সামনে এসে গাড়ি দাঁড় করালো। हाँ हाँ यूट्यूब में डालेंगे। দারুণ জায়গা, এখানে চা খেয়ে আলাদা মজা আছে। কি চাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বাকি দুজন গাড়িতে রেস্ট করছে, রেস্ট। ওরা নামবে না, ওরা চিপস খাচ্ছে বসে, আমরা চাই খাই। সামনের এই সুন্দর রূপখানি দেখতে দেখতে অজানা সব সেতু পাহাড়ি গ্রামকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি, আর সাথে করে নিয়ে যাচ্ছি কয়েকদিনের মিষ্টি স্মৃতি যা অনেক দিন মনে থাকবে। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা একটু জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি কোনো ভুল করি সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও। সামনে আরো নতুন নতুন ঠিকানার খোঁজে তোমাদের নিয়ে যাব। এই যে লাল লঙ্কাগুলো দেখছো, এগুলোর দাম 350 টাকা প্রতি কেজি। লঙ্কার দানাগুলো ভীষণ ঝাল, খেলে মাথার ঘাম বেরিয়ে আসবে। ये 2.5 किलो का है, हाफ किलो का है। 100 का है, 100 का ये 200 को। এই একটা নিয়ে নি। নন্দিনী ওদের হাফ এই দিয়ে তোরা দেবো নিবি? নাকি এখান দিয়ে হাফ দিয়ে দেবো? নেবো নেবো নেবো। নেবা? আমি 2 কেজি মতো নিয়ে নিলাম বাড়ির জন্য। এখান দিয়ে হাফ দিয়ে দেবো নাকি? কেন দুটো প্যাকেট নিয়ে এতগুলো নিচ্ছি। লাগবে, পচে যাবে না তো? হ্যাঁ, পচে যাবে না তো? ফ্রিজে রাখবে তো নিয়ে গিয়ে। আবার গাড়ির চাকা গড়াতে শুরু করলো। বেশিক্ষণ যেতে লাগলো না, সময় হয়েছিল পেটে কিছু দেওয়ার, তাই এখানে এসে দাঁড়াই। দুপুরে খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম, লাঞ্চের জন্য। তো দেখি কি খাবার পাওয়া যায়, ভিতরে যাই। এটা হলো হোটেল। তা আমরা অর্ডার করেছি 1 প্লেট চিকেন মোমো আর চাউমিন 3 প্লেট। চলে এসছে 8 পিস মোমো। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, সুন্দর চা। সুন্দর হয়েছে। 1 প্লেট মোমো 8 পিস আছে, 150 টাকা নিল। আর আমরা এগ চাউমিন বলেছি, ওটাও 150 টাকা প্লেট। লঙ্কা এটা আগে দেখ, দেখ এটা দারুণ, অফার বাড়ি গিয়ে দাম করে এটা? আছে। কেমন খেতে কেমন? দারুণ টেস্ট, ভালোই বানিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, যাচ্ছি এবার প্ল্যাটফর্মের দিকে, মানে নিউ জলপাইগুড়ির দিকে। এখনো মোটামুটি 2-2.5 ঘন্টা হয়তো লাগবে নিচে যেতে যেতে। খাবারের এখানে মোটামুটি ভালোই ছিল, কোয়ান্টিটি একটু কম ছিল, আর দামের তুলনায় কোয়ান্টিটিটা কম ছিল, এটা আমার মনে হয়েছে, কিন্তু খাবারটা ভালো ছিল। যাই হোক, আমরা 4 জনে খেলাম, আর ড্রাইভারদা খাওয়ার পরে বিল হলো মোটামুটি 920 টাকা মতো।
পরে গাড়ির চালক মানে চামানদার সাথে কথা বলে জানতে পারি যে তাকে খাবারের দাম বলেছিল 50 টাকা, কিন্তু আমার কাছ থেকে চামানদার খাবার খরচ বাবদ ধরা হয় 250 টাকা, মানে 200 টাকা বেশি ধরে বিল করেছিল। তাই তোমাদের বলে রাখি, এই রকম সিচুয়েশনে যখন বিল করবে অবশ্যই গাড়ির চালককে সামনে রেখে তবেই বিল করো, না হলে হয়তো আমাদের মতো স্ক্যাম হতে পারে। কথা বলতে বলতে আমরাও প্রায় তিস্তা ব্রিজের সামনে চলেই এলাম। ফেরার ট্রেন ছিল সন্ধ্যে 7:30-এর দার্জিলিং মেল। রাত্রে খাবারের ব্যবস্থা আগেই করা ছিল, প্ল্যাটফর্মে নেমে ফোন করলেই হাতে পৌঁছে যাবে গরম গরম ডিনার। তিস্তা রিভার যখন পার করছি তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সত্যি এবার মনটা আরো খারাপ হয়ে এলো, শুধু আমার নয় সবার। প্রতিবার কত আনন্দ নিয়ে আসি আর কত মন খারাপ নিয়ে বাড়ি ফিরে যাই। তাহলে পাহাড় গুলো হয়ে গেল, আরে আসবে? মনটা ঠিক আছে সবার? কারোর মন ভালো নেই? আচ্ছা, তাহলে আরেকবার আসতে হবে, তাই তো? ঠিক আছে, আবার হবে। আসছে বছর কেন? আসছে বছর কেন? সবার মন খারাপ, প্রায় এসে গেছি, আর কিছুক্ষণ বাদেই আমরা নেমে পড়বো। সবাই ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরছে, আবার হবে, চাপ নেই। চলুন দেখি স্টেশনে পৌঁছাই আগে। তবে তোমরা কিন্তু ভুলে যেও না, নতুন এক ঠিকানার গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। আবার হবে অনেক মজা, অনেক আনন্দ আর একসাথে অনেক গল্প। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতো শুভরাত্রি।